ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে সিরাত সেমিনার হয়েছে। তসলিমা নাসরিন প্রসব করছে পোস্ট তার ফেসবুক আইডিতে, আরে ঢাকা বিশ্ববিদ্যালয়টাও ধর্মান্ধদের কবলে চলে গেল। সে আল্লাহর বিরুদ্ধে প্রতিনিয়ত এমন ভাবে কথা বলছে, মনে হয় যেন আল্লাহকে পেলে সে খুন করত। তসলিমা নাসরিন পারলে প্রতিদিনই আল্লাহরে গাইল দিত, মাঝে মাঝে সুযোগ পাইলেই কিন্তু বকাবকি শুরু করে ফেসবুকে। বরং আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি সে আমরা রগাইলা মূর্খ বলে। যখন ফাহাদ আবরারকে বুয়েটে তার কতিপয় বন্ধু মিলে হত্যা করলো সাপের মতো পিটিয়ে, তখন ফাহাদ আবরারের পক্ষ নিয়ে আমরা কথা বলেছি, অনেক লোকেরা কথা বলেছে। তসলিমা নাসরিন তখনও সে ফেসবুকে স্ট্যাটাস প্রসব করলো যে বুয়েটের মতো সর্বোচ্চ বিজ্ঞান চর্চার কেন্দ্র বুঝি ধর্মান্ধদের অধীনে চলে গেল। আমরা সকলে জানি কোরআন হচ্ছে ডিভাইন গাইড বুক, স্বর্গীয় পথ নির্দেশনা। এ কোরআন হচ্ছে হেদায়াতের একমাত্র কিতাব এবং এটার আলোচ্য বিষয় হচ্ছে মানুষ, বিশেষত যারা মুমিন। এই জন্য কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ মোমেনদেরকে আদরের সাথে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। আজকে আমার তিলাওয়াতকৃত আয়াত ঠিক হে ঈমানদার বলে আল্লাহ শুরু করেছেন। যেহেতু তিনি এটা মোমেনদের জন্য, বিশ্ব মানবতার জন্য নাজিল করেছেন, ডেকে তিনি কিছু নসিহা করেন। কোরআন হচ্ছে মাউইযা, এটা উপদেশের কিতাব, এটা যিকির। যাদের কলব আছে এটা তাদের জন্য উপদেশ বাণী, আর যাদের কলব নাই, মরে গেছে, অথবা কলব আছে তবে গরু ছাগলের কলবের মতো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা উলাইকা কালানাম। আমরা যে মুরগি জবাই করে খাই, মুরগির কি গিলা কলিজা আছে না? এই গিলাডারে কলব কয়, এটা কলিজার সাথে থাকে আর কি। এটা হচ্ছে মানুষের দেহের সবচেয়ে দামি অংশ। এটা এমন একটি মাংসের টুকরা, এটা যখন ভালো থাকে ওই মানুষটাই ভালো হয়, আর এটা যার নষ্ট হয় ওই মানুষটাই কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। গত পরশুদিন আপনারা শুনেছেন যে ঢাকার মোহাম্মদপুর এলাকায় কাজের মহিলা গৃহের মালিক এবং তার মেয়ে দুজনকে একা হত্যা করছে, আজকে অ্যারেস্ট হয়েছে। শুনেছেন আপনারা? একটা মানুষ কোন পর্যায়ে নষ্ট হলে সে দুজনকে একসাথে ছুরি দিয়ে হত্যা করে? সিরিয়াল কিলার মাত্র টাকা দিলে গুলি করে মেরে ফেলে, এমন কিছু অমানুষ এ সমাজে আছে না? ওদের কলব পচে গেছে, নষ্ট হয়ে গেছে। ওদের কাছে ওয়াজ করে কোনো লাভ হয় না। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকাল কিতাব, এই কিতাবের মাঝে আছে লাযিকরা, নিশ্চয় উপদেশ, নসিহা, ওয়াজ, মাউইযা, লিমান কানা লাহু কলব, ওই ব্যক্তির জন্য যার কলবটা এখনো মরে নাই, পচে নাই, কলবটা ভালো আছে। আমি আশাবাদী আমরা যারা মাহফিলে চলে আসছি কাউকে জোর করে ধরে আনা হয় নাই, আমরা স্বেচ্ছায় আসছি, এটাই প্রমাণ করে আমাদের কলব এখনো ভালো। আলহামদুলিল্লাহ, এটা সৌভাগ্য আমাদের যে আমরা কোরআনের সাথে লেগে আছি। কোরআন পড়ে আমরা মজা পাই, আনন্দ পাই, কোরআন শুনে আমরা আনন্দ পাই, কোরআন শোনাতে পারলে আমরা আনন্দ পাই, কোরআনের সমাজ গড়তে চাই, এই স্লোগান দিয়ে আমরা আনন্দ পাই, ঠিক কিনা? কোরআন পড়ুন,
কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন। যে মানুষগুলোর অন্তর পৌঁছে গেছে তারা কোরআনের কাছে এতটা ঘনিষ্ঠ হয়ে আসতে পারে না। তো কোরআন যেহেতু নসিহাতের কিতাব, তো ডেফিনেটলি আল্লাহ এখানে আমাদেরকে কিছু নসিহা করবেন, তাই তিনি ইমানদার বলে ডেকেছেন। এখন যাদের ঈমান আছে তারা এবার কান সজাগ করে শুনুন, রব্বে কারীম ডেকে আপনাকে আমাকে কি বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এবং সকাল সন্ধ্যায় তার তাসবিহ পড়ো, তার পবিত্রতা ঘোষণা করো। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। একজন সত্তা, একজন মহান ব্যক্তিত্ব, যাকে আমরা সবচেয়ে আপন ভাববো, সবচেয়ে বেশি স্মরণ করব, সবচেয়ে কাছে টানবো, তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করব, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি আমাদের সবচেয়ে আপন। তার মতো নিঃস্বার্থ ভালোবাসার কেউ এমনটা ভাসে না। তার মতো নিঃস্বার্থভাবে কেউ দান করে না, কেউ দেয় না। তাকে যারা ভালোবাসে তিনি তাদেরকে ভালোবাসেন, তাকে যারা ভালোবাসে না তিনি তাদেরকেও ভালোবাসেন। যারা তার সাথে শত্রুতা করে তিনি তাদেরকেও ভালোবাসেন। যারা তার নামটা পর্যন্ত মুখে নেয় না, তার অস্তিত্ব স্বীকার করে না, তার ভালোবাসা তাদের কাছেও পৌঁছে। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। তিনি কোরআনে বলছেন যে আমার ভালোবাসা, আমার রহমত সকল মাখলুককে বেষ্টন করে আছে। এই জন্য তাসলিমা নাসরিন এখনো বেঁচে আছে তার ভালোবাসার কারণে। অথচ তাসলিমা নাসরিন পারলে প্রতিদিনই আল্লাহরে গাইলে তো, মাঝে মাঝে সুযোগ পাইলেই কিন্তু বকাবকি শুরু করে ফেসবুকে। বরং আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি সে আমরা রগাইলা মূর্খ বলে। যখন ফাহাদ আবরারকে বুয়েটে তার কতিপয় বন্ধু মিলে হত্যা করলো সাপের মতো পিটিয়ে, তখন ফাহাদ আবরারের পক্ষ নিয়ে আমরা কথা বলেছি, অনেক লোকেরা কথা বলেছে। তাসলিমা নাসরিন তখনও সে ফেসবুকে স্ট্যাটাস প্রসব করলো যে বুয়েটের মতো সর্বোচ্চ বিজ্ঞান চর্চার কেন্দ্র বুঝি ধর্মান্ধদের অধীনে চলে গেল। যে বুয়েটের মতো একটা জ্ঞান চর্চার সর্বোচ্চ বিদ্যাপীঠে সেখানেও ধর্মান্ধ পোলাপান আছে, মানে তার পক্ষ নিয়েছে কেন, তাই ধর্মান্ধ বলে গালি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে সিরাত সেমিনার হয়েছে, তাসলিমা নাসরিন প্রসব করছে পোস্ট তার ফেসবুক আইডিতে, আরে ঢাকা বিশ্ববিদ্যালয়টাও ধর্মান্ধদের কবলে চলে গেল। সে আল্লাহর বিরুদ্ধে প্রতিনিয়ত এমন ভাবে কথা বলছে মনে হয় যেন আল্লাহকে পেলে সে খুন করত। এরপরও বলুন তো, তার অক্সিজেনকে আল্লাহ বন্ধ করে দিছে? বাতাস কেড়ে নিয়েছে? তার খাবার আল্লাহ বন্ধ করে দিছে? এই জন্য বলেছি, আল্লাহ যাকে তারা স্মরণ করে তাদেরকে ভালোবাসেন, যারা স্মরণ করে না তাদেরকেও ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, শোনো, আমাকে বেশি বেশি স্মরণ করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহর স্মরণ যেন তোমাদের কাছে বেশি হয়। আরবিতে একটি প্রবাদ আছে, মান হাব্বা শাইআন আকসারা যিকরাহ। যে যাকে ভালোবাসে তার নাম সে বেশি স্মরণ করে। যদি আপনি আল্লাহকে স্মরণ বেশি করেন তখনই প্রমাণ হয় আপনি নিশ্চয় আল্লাহকে বেশি ভালোবাসেন।
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন তারা সত্যি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিন, যারা ঈমান এনেছে, আশাদ্দু হুব্বা, তারা সবচেয়ে বেশি ভালোবাসে, লিল্লাহ, তাদের ভালোবাসা কার জন্য? এটা কোরআনের আয়াত যেহেতু, তাহলে এটাই মুমিনের চরিত্র। তো আমরা যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি না, তাহলে প্রমাণ হলো এখনো প্রকৃত মুমিন আমরা হই নাই। মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আর মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরা, ভালোবাসার প্রমাণ হলো তাকে বেশি স্মরণ করা। বাস্তবেই তো আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, আপনজন, অন্য যে কোনো মানুষের চেয়ে কিন্তু আমরা আমাদের মা বাবা, আমাদের স্ত্রী সন্তানকে বেশি স্মরণ করি না? প্রতিদিনই একবার দুইবার ফোনে কথা হয়। মার কথা যদি আমাদের স্মরণ হয় আমরা একটু কল করি, বাবার কথা মনে হলে বাবার সাথে আমরা কথা বলি, সন্তানের কথা মনে পড়ে। দিনে আপনি আপনার সন্তান, আপনার স্ত্রী, তাদেরকে কতবার স্মরণ করতেছেন মনে হচ্ছে বারবার। কিন্তু আপনার বন্ধু যে ক্লাস 5-এ একসাথে পড়ছিলেন, মেট্রিক একসাথে পাস করছেন, সেও আপনার পরিচিত, প্রতিদিন কি তাকে স্মরণ হয়? প্রতিদিন কি তাকে স্মরণ করেন? সে কিন্তু আপনার মাইন্ড থেকে সে অ্যাবসেন্স। কারণ তাকে আপনি বাবার মতো ভালোবাসেন না, তাকে মার মতো ভালোবাসেন না, তাকে সন্তানের মতো ভালোবাসেন না, তাই তাকে বেশি মনে করেন না। বেশি মনে করাই প্রমাণ করে আপনি তাকে বেশি ভালোবাসেন। তো আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আর ঈমানদার যারা, তারা আল্লাহকে বেশি ভালোবাসে। তার ভালোবাসার প্রমাণ আল্লাহকে বেশি স্মরণ করা।